নমস্কার বন্ধুরা। স্যার আর্থার কোনান ডয়েলের লেখা শার্লক হোমস রচনা সমগ্র, যা সাহিত্যম থেকে প্রকাশিত হয়েছিল, এর বয়ে ভরা উপত্যকা গল্পটা প্রথমাংশের চতুর্থ পর্ব আজ পড়ছি। রাত ৩টের সময় সাসেক্সের প্রধান ডিটেকটিভ বার্নস্টোনের সার্জেন্ট উইলসনের জরুরি তলব পেয়ে তড়িঘড়ি এসে উপস্থিত হলেন। ৫টা ৪০-এর গাড়িতে তিনি স্কটল্যান্ড ইয়ার্ডে খবর পাঠান, আর বেলা ১২টার সময় আমাদের জন্য বার্নস্টোন স্টেশনে অপেক্ষা করতে থাকেন। হোয়াইট মেসন লোকটিকে দেখে শান্ত প্রকৃতির ও আরামপ্রিয় বলে মনে হলো। তার পরনে ছিল টুইডের স্যুট, দাড়িগোঁফ কামানো রক্তাভ মুখ, শক্তসমর্থ শরীর, বলিষ্ঠ পায়ে পট্টি, সব মিলে ছোটখাটো চাষি বা অবসরপ্রাপ্ত শিকার সংরক্ষক বা অন্য যে কোনো রকমের মানুষ বলেই মনে হয়, তাকে কেবল পুলিশের লোক ছাড়া। জানেন মিস্টার ম্যাকডোনাল্ড, এক অত্যন্ত জটিল মামলা, বারবার বলে চললেন ভদ্রলোক। খবরটা পেলে মাছির মতো ঝুঁকে যাকে সাংবাদিকদের আমদানি হবে। আশা করি তারা আসার আগেই আমাদের এখানকার কাজ শেষ হয়ে যাবে, নতুবা যা কিছু চিহ্ন সব তারা নষ্ট করে দেবে। এমন জটিল মামলা আর কখনো পেয়েছি বলে মনে পড়ে না। নিশ্চয় এর মধ্যে মনের মতো কিছু পাবেন মিস্টার হোমস, আর আপনিও ডক্টর ওয়াটসন, কারণ কাজ শেষ হওয়ার আগে ডাক্তারের কিছু বক্তব্য হয়তো থাকবে। ওয়েস্টভিল আর্মস এ আপনাদের থাকার ব্যবস্থা হয়েছে, ওখানে ছাড়া আর জায়গা নেই। তবে শুনেছি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, মালপত্রগুলো লোকটাই আনবে খন। আসুন এইদিকে। বেশ চন্মনে আর প্রফুল্ল ভদ্রলোক। 10 মিনিটের মধ্যে আমরা আমাদের ডেরায় পৌঁছে গেলাম এবং আর 10 মিনিটের মধ্যে বসবার করে সেই সব ঘটনা সংক্ষেপে আমাদের শোনানো হলো, পূর্বের অধ্যায়ে যেগুলো বর্ণিত হয়েছে। ম্যাকডোনাল্ড 2-একটা কথা নোট করলেন, আর হোমস তন্ময় হয়ে শুনে যেতে লাগলেন। সব প্রশংস বিস্ময়ের ছবি যেন। কোনো উদ্ভিদ বিজ্ঞানী যেন কোনো দুষ্প্রাপ্য নমুনা লক্ষ্য করছেন। কাহিনী শেষ হলে বলে উঠলেন, উল্লেখযোগ্য, অত্যন্ত উল্লেখযোগ্য। এমন আশ্চর্য মামলা আর কখনো আমার হাতে এসেছে কিনা সন্দেহ। এমন কথাই আপনি বলবেন আমি ভেবেছিলাম মিস্টার হোমস, মহা আনন্দের সঙ্গে বললেন হোয়াইট মেসন। দেখছেন তো, এই সাসেক্সে যে আমরা বিশেষ পেঁচিয়ে আছি তা নয়। রাত 3টে থেকে 4টের মধ্যে আমি সার্জেন্ট উইলসনের কাছ থেকে মামলাটা হাতে নিই একটুও সময় নষ্ট না করে চলে এসেছি। কিন্তু এখন দেখা যাচ্ছে কতটা তাড়াতাড়ি না এলে চলতো, কারণ তক্ষুনি কিছুই করবার ছিল না। ঘটনাটা সব সার্জেন্ট উইলসনের জানা। সেগুলো মনে মনে বিচার করছিলাম, আর কোনো জায়গায় তাতে যোগও করছিলাম কিছু। কি সেগুলো? ব্যগ্রভাবে হোমস জিজ্ঞাসা করলেন। যেমন ধরুন, প্রথমে হাতুড়িটা পরীক্ষা করলাম। ডক্টর উড আমার সাহায্য করেছিলেন, কিন্তু আঘাতের কোনো চিহ্নই তাতে ছিল না। যদি মিস্টার ডগলাস এই হাতুড়ি দিয়ে বাধা দিয়ে থাকতেন, তাহলে হত্যাকারীর উপর নিশ্চয় কোনো চিহ্ন থেকে যেত। আশাও করেছিলাম তাই, কিন্তু সেরকম কোনো চিহ্ন পাওয়া যায়নি। ইন্সপেক্টর ম্যাকডোনাল্ড বললেন, অবশ্য তা থেকে কিছুই প্রমাণ হয় না। হাতুড়ি পিঠে এমন অনেক হত্যাকাণ্ড হয়েছে যেখানে হাতুড়ির উপর কোনো চিহ্নই পাওয়া যায়। তা ঠিক, তেমনি এমনও প্রমাণ হয় না যে এটার ব্যবহার হয়নি, তবে দাগ তো থাকতেও পারত। সেক্ষেত্রে হয়তো আমাদের কাজে আসতো। যাই হোক, কোনো দাগই পাওয়া যায়নি। তারপর পরীক্ষা করলাম বন্দুকটা। গুলিগুলো দেখা গেল বাক্সর গুলি, এবং সার্জেন্ট উইলসন যা বলেছে, ট্রিগার দুটো একটা তার দিয়ে বাঁধাই ছিল বটে, যাতে পেছনে টানলে একসঙ্গে দুটো গুলি বেরিয়ে আসে। গুলি যেই করে থাকুক, নিশ্চয় সে নিঃসন্দেহ হয়েই করেছিল, যাতে কোনো মতেই ফসকে না যায়। আর চেটে ফেলা বন্দুকটা লম্বায় 2 ফুটের বেশি হবে না, সহজে কোটের নিচে লুকিয়ে রাখা যেতে পারে। নির্মাতার নামটাও পুরো পাওয়া যাচ্ছে না, তবে পেন এই কটা অক্ষর এই 2 নলের মাঝখানে দেখা যাচ্ছে, বাকিটা কেটে বাদ পড়ে গেছে। হোমস জিজ্ঞাসা করলেন, পিটা কি বড় হাতের আর বেশ জমকালো ভাবে লেখা, আর ERN একটু ছোট হরফের? হ্যাঁ, ঠিক তাই। হোমস বললেন, পেনিসিলভানিয়া স্মল আর্ম কোম্পানি। একথায় হোয়াইট মেসন সেইভাবে হোমসের দিকে তাকালেন যেভাবে কোনো গ্রাম্য ডাক্তার হার্লে স্ট্রিটের কোনো বিশেষজ্ঞের দিকে তাকায়, অর্থাৎ যিনি সমস্যার সমাধান করতে পারেন। বললেন, খবরটা বিশেষ কাজে লাগবে মিস্টার হোমস। কি সাংঘাতিক! পৃথিবীর সমস্ত বন্দুক ব্যবসায়ী নামই কি আপনার মুখস্থ? হাত নেড়ে হোমস প্রসঙ্গটা উড়িয়ে দিলেন। হোয়াইট মেসন বলে চললেন, নিঃসন্দেহে এটা একটা আমেরিকান শর্ট গান। মনে হচ্ছে যেন কোথায় পড়েছি এরকম করাতে কাটা অস্ত্র আমেরিকার কোনো এলাকায় ব্যবহার করা হয়। বেরেলের লোকটা বাদ দিয়েও ধারণাটা আমার মাথায় এসেছে। একটা প্রমাণ তাহলে পাওয়া গেল যে হত্যাকারী কোনো আমেরিকান। মাথা নেড়ে আপত্তি জানালেন ম্যাকডোনাল্ড। বললেন, বড় তাড়াহুড়ো করছে। এমন কোনো প্রমাণই এখনো পাইনি যে আদৌ বাইরের কোনো লোক ওখানে এসেছে। কেন, খোলা জানলাটা
জানলার গুবরাটে রক্ত, অদ্ভুত কার্ডটা, জুতোর দাগ, বন্দুকটা, এ সমস্তই আগে থেকে সাজানো হতে পারে। মিস্টার ডগলাস ছিলেন হয় আমেরিকান কিংবা দীর্ঘকাল আমেরিকায় বাস করেছিলেন। মিস্টার বার্কারও তাই। ব্যাপারটা আমেরিকান জিনিস আছে বলেই যে আমেরিকা থেকে কেউ এসেছে এমন কথা বলা যায় না। কিন্তু প্রধান বৃত্ত এমস খুব কি নির্ভরযোগ্য সে। স্যার চার্লস স্যান্ডোজ এর কাছে ছিল 10 বছর। আর যতদিন মিস্টার ডগলাস খামার বাড়িটায় বাস করেছেন ততদিন, অর্থাৎ 5 বছর, সে এখানে কাজ করছে। সম্পূর্ণ বিশ্বাসযোগ্য বই কি। এমন একটা বন্দুক সে কখনো এখানে দেখেনি। হয়তো বন্দুকটা লুকিয়ে রাখার প্রয়োজন ছিল, আর সেই জন্য কেটে ছোট করে নেওয়া, যাতে যে কোনো বাক্সে রাখা যেতে পারে। সুতরাং কি করে যে শপথ করে বলতে পারে যে এমন কোনো বন্দুক বাড়িতে ছিল না? যাই হোক, সে দেখেনি কখনো। একগুয়ে স্কচ ম্যাকডোনাল্ড মাথা নেড়ে আপত্তি জানালেন, বললেন, উহু, এখনো আমি নিঃসন্দেহে নই যে বাইরের কোনো লোক বাড়িতে এসেছিল। ভেবে দেখুন, যতই তর্কের মধ্যে ডুবে যাচ্ছেন এভারডন, এর টান ততই তার বাসায় প্রকাশ পাচ্ছে। ভেবে দেখুন ব্যাপারটা কি দাঁড়ায় যদি এই বন্দুকটা বাইরে থেকে আনা হয়ে থাকে, আর তারপর এইসব ঘটনা বাইরের কোনো লোকের কীর্তি হয়ে থাকে। না না, তা ধারণা করাই যায় না। একেবারেই কাণ্ডজ্ঞানের বাইরের ব্যাপারে ঘটনাগুলো যেভাবে ঘটেছে তার পরিপ্রেক্ষিতে আপনি কি মনে করেন মিস্টার হোমস? আপনার মামলাটা পেশ করুন মিস্টার মেক, নিপুণ বিচারকের ভঙ্গিতে হোমস বললেন। লোকটি চোর নয়, অর্থাৎ এমন কোনো লোক যদি থাকেই, আংটির আর কার্ডের ব্যাপার থেকে বোঝা যায় এই হত্যাকাণ্ডের জন্য আগে থেকে প্রস্তুতি ছিল, কোনো ব্যক্তিগত কারণে। বেশ, সুতরাং লোকটি বাড়িতে প্রবেশ করে হত্যার উদ্দেশ্যে এটুকু নিশ্চয়ই জানে সে যে পালাবার সময় বিপদে পড়বে, কারণ বাড়িটার চারদিকেই জল। আচ্ছা, আর কি অস্ত্র সে ব্যবহার করবে? নিশ্চয়ই এমন কিছু যাতে আওয়াজ হয় খুব অল্প। খুন করার পর সে আশা করবে তাড়াতাড়ি জানলা দিয়ে বেরিয়ে পরিকার জল ভেঙে ধীরে সুস্থে চলে যেতে। এ পর্যন্ত যা হোক বোঝা গেল, কিন্তু তাই বলে কি এও বুঝতে হবে যে এমনই একটা অস্ত্র নিয়ে সে আসবে প্রচন্ড যার আওয়াজ? একথা ভালো করে জেনেও যে সঙ্গে সঙ্গে বাড়ি শুদ্ধ সবাই ছুটতে ছুটতে এসে জুটবে এবং পরীক্ষা পার হওয়ার আগেই তাকে দেখতে পাবে। এটি বিশ্বাসযোগ্য মিস্টার হোমস? চিন্তাকুলভাবে হোমস বললেন, মামলাটার বেশ ভালোই বর্ণনা করেছেন আপনি, যথেষ্ট যুক্তিও দেখিয়েছেন। আচ্ছা মিস্টার হোয়াইট মেসন, কোনো লোকের জল থেকে উঠে আসার কোনো চিহ্নের খুঁজে সঙ্গে সঙ্গেই কি আপনি পরীক্ষার উপরটা পরীক্ষা করে দেখেছিলেন? হ্যাঁ, কিন্তু তেমন কোনো চিহ্নই পাইনি। তবে ওপারটা পাথর দিয়ে তাকে বাঁধানো, তো তাই চিহ্ন থাকার কথা। আমার কোনো রকম দাগ ছিল না। না। আচ্ছা মিস্টার হোয়াইট মেসন, এখন তো আমরা বাড়িটায় যেতে পারি, হয়তো কোনো ছোটখাটো কিছু মিলতে পারে ওখানে। আমিও তাই বলতে যাচ্ছিলাম মিস্টার হোমস, তবে তার আগে সমস্ত ঘটনাটা আপনাকে জানানো দরকার বলে মনে করেছিলাম। যদি কোনো বিষয়ে আপনার মনে হয়। ম্যাকডোনাল্ড বললেন, মিস্টার হোমসের সঙ্গে আমি আগেও কাজ করেছি, উনি ওর কাজ ভালো করেই বোঝে। হ্যাঁ, অর্থাৎ কাজ বলতে সে সম্বন্ধে আমার যা ধারণা। ঈষৎ হেসে হোমস বললেন, আমি মামলা হাতে নিয়ে বিচারের আর পুলিশের কাছে সাহায্য করবার উদ্দেশ্যে সরকার বাহিনী থেকে বিচ্ছিন্ন হয়ে যে আমার মাঝে মাঝে কাজ করতে হয়েছে, সেই কারণে যে পুলিশই প্রথমে আমার থেকে আলাদা হয়ে কাজ করেছে। পুলিশ বাহিনীর উপর টেক্কা দিয়ে তাদের ক্ষতি করা কোনোদিনই আমার অভিপ্রেত নয়। কিন্তু তা হলো মিস্টার হোয়াইট মেসন, নিজের মতো কাজ করার অধিকার আমি দাবি করি এবং সে কাজের ফলাফল আমি প্রকাশ করি যথাসময়ে। একটু একটু করে নয়, সমস্ত মামলাটা গুছিয়ে সম্পূর্ণ করে নিয়ে তারপর। আপনি আশায় আমরা বিশেষ সম্মানিত বোধ করছি মিস্টার হোমস। যা কিছু জানি সব আপনাকে খুলে বলবো, সহৃদয়ভাবে বললেন হোয়াইট মেসন। তারপর বললেন, আসুন ডক্টর ওয়াটসন, হয়তো যথাসময়ে আপনার বইয়ে আমাদের নামও পাবো। গ্রাম্য পথ ধরে আমরা চলেছি। পথের দুধারে ডাল ছাটা গাছের সারি। খানিকটা যেতে দুটো প্রাচীন পাথরের থাম আমাদের চোখে পড়লো, দাগ ধরা, শেওলা গজানো। তাদের উপরে আকৃতিবিহীন একটা পদার্থ, এককালে যেটা ছিল পালস্টুনের সিংহ, পেছনের পায়ে ভর করে দাঁড়িয়ে আছে। আঁকা বাঁকা পথ ধরে আমরা চলেছি। পথের দুধারে গাছে ছাওয়া জমি আর ওক গাছ, ইংল্যান্ডের গ্রাম্য অঞ্চলেও যা সচরাচর দেখা যায়। আর তারপরে হঠাৎই বাঁক নিতেই সামনে পড়ে রাজা প্রথম জেমসের আমলের লম্বা নিচু খয়েরি রঙের ইটের ঘর বাড়ি, আর তার দুদিকে ছাটা ইউ গাছের একটা সেকেলে বাগান। কাছে যেতে চুকে পড়ল কাঠের টানা পোলটা আর চমৎকার প্রশস্ত পরিকাটা, স্থির পারদের মতো ঝোলমলে। খামার বাড়িটার উপর দিয়ে 3 শতাব্দীকাল খেটে গেছে। এর মধ্যে কত মানুষের জন্ম হয়েছে, কত গড় ছাড়া মানুষ আবার ঘরে ফিরেছে, কত নৃত্যগীত, কত ফেরু শিকারীর সমাবেশ হয়ে গেছে। ভাবতে আশ্চর্য লাগে যে এই বয়োবৃদ্ধ সদ্য অট্টালিকার উপরে এখন একটা অমঙ্গলের ছায়া পড়বে। কিন্তু তাহলেও একদিক দিয়ে দেখলে আবার বলতে হয়, এই প্রাচীন অট্টালিকায় ঠিক এহেন একটা বিশ্ব বিবেকান্ত নাটকের উপযুক্ত পটভূমি। বড় বড় জানলা আর প্রশস্ত সম্মুখ বাগটা লক্ষ্য করে আমার মনে হলো তাই।
হোয়াইট মেসন বললেন, পোলটার ডান দিকে এইটাই হলো সেই জানলা, তেমনি খোলা আছে যেমন গত রাত্রেও ছিল, কিন্তু মানুষ গলে যাবার পক্ষে কি এটা বেজায় বেশি সরু নয়? তা তেমন মোটা লোক সে নয়, এটা বেশ বোঝা যাচ্ছে। এ বিষয়ে আপনার বিশ্লেষণের দরকার নেই মিস্টার হোমস। আপনার বা আমার পক্ষে ওখান দিয়ে দিব্যি গলে যাওয়া সম্ভব। পরীক্ষার দ্বার পর্যন্ত গিয়ে হোমস তাকিয়ে দেখলেন ওপারটা, তারপর পাথরটা, আর তারও ওপারের খাস জমিটা। হোয়াইট মেসন বললেন, আমি ভালো করে পরীক্ষা করে দেখেছি মিস্টার হোমস, এমন কোনো চিহ্নই ওপারে নেই যা থেকে মনে হতে পারে যে কোনো লোক ওখান দিয়ে উঠে গেছে, আর গেলেও কেন সে তার চিহ্ন রেখে যাবে? ঠিক বলেছেন, সত্যি কেন রেখে যাবে? আচ্ছা, জলটা কি সবসময় এইরকম গোলা থাকে? রংটা এইরকমই বটে, নদী কাদাটা বয়ে আনে। কতটা গভীর এটা? দুধারে 2 ফুট করে, আর মাঝখানটায় 3 ফুট। তাহলে লোকটা এতে ডুবে মরেছে, এমন ধারণা বাতিল করা যেতে পারে। হ্যাঁ, তা পারে। কোনো ছোট ছেলের পক্ষেও এতে ডুবে যাওয়া সম্ভব নয়। পুল বেয়ে ওপারে যেতে একজন শুকনো চেহারার মানুষ আমাদের নিতে এলো। এ হলো প্রধান বৃত্ত এইমস। বেচারা বেজায় মুশড়ে পড়েছে, তার মুখ চুপ ফ্যাকাশে হয়ে গেছে। এক দীর্ঘদেহ কেতাদুরস্ত গ্রাম্য পুলিশ সার্জেন্ট তখন অকুস্থলের পাহারায় ছিল। নতুন কিছু খবর আছে সার্জেন্ট উইলসন? হোয়াইট মেসন জিজ্ঞাসা করলেন। আজ্ঞে না। আচ্ছা, তাহলে তুমি বাড়ি যাও, তোমার উপর দিয়ে অনেক দখল গেছে, দরকার হলে আবার খবর দেবো কোন। আর প্রধান বৃত্তের এখন বাইরে অপেক্ষা করাই ভালো। ওকে বলে দাও যেন মিস্টার সিসিল বার্কার, মিসেস ডগলাস আর গৃহকর্ত্রীকে বলে দেয় যে এক্ষুনি হয়তো আমরা তাদের সঙ্গে কথা কইব। আচ্ছা, এবার ভদ্রমহোদয়গণ, আমায় বলতে দিন মামলা সম্বন্ধে আমার কি ধারণা হয়েছে, তারপর আপনারা নিজের মত ধারণ করে নিতে পারবেন। গ্রাম্য গোয়েন্দাটিকে আমার বেশ ভালোই লাগবে। ঘটনা সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা করে নিতে পারেন, ঠান্ডা মাথায় চিন্তা করতে পারেন, মনে হয় উন্নতি করতে পারবেন ভদ্রলোক। সরকারি গোয়েন্দাটির মতো অধৈর্য না হয়ে মন দিয়ে হোমস তার কথা শুনবে। প্রথম প্রশ্ন এখন হচ্ছে, এরা আত্মহত্যা না হত্যাকাণ্ড, তাই না? আত্মহত্যা যদি হয় তাহলে আমাদের বিশ্বাস করতে হবে ভদ্রলোক প্রথম বিয়ের আংটিটা খুলে সেটা লুকিয়ে রাখেন, তারপর ড্রেসিং গাউন পরে এখানে আসেন পর্দার পেছনে গিয়ে কাদা মাখিয়ে, যাতে মনে হতে পারে কোনো ব্যক্তি তার প্রতীক্ষায় ছিল, তারপর জানলা খুলে তার। ম্যাকডোনাল্ড বললেন, অসম্ভাবনাটা আমরা নিশ্চয় বাতিল করে দিতে পারি। আমারও তাই মনে হয়। আত্মহত্যার প্রশ্নে উঠে না, সুতরাং এটা একটা হত্যাকাণ্ড। এখন দেখতে হবে হত্যাকারী বাড়িরই কোনো ব্যক্তি না বাইরে থেকে এসেছে। আচ্ছা, এবার যুক্তিটা শোনা যাক। এর যেটাই ঠিক হোক, প্রচুর অসুবিধা আছে তাতে, অথচ এরই একটা যে ঠিক তাতে সন্দেহ নেই। প্রথমে ধরা যাক বাড়ির ভেতরেরই কোনো লোকের কীর্তি। এমন এক সময় ওরা একে এখানে নিয়ে আসে যখন চারদিক নিস্তব্ধ, অথচ কেউই ঘুমোয়নি তখনও। তারপর তারা হত্যাকাণ্ডটা করে। পৃথিবীর সবচেয়ে অদ্ভুত আর সবচেয়ে বেশি আওয়াজ হয় এমন একটা অস্ত্র দিয়ে সবাই যাতে জানবে ব্যাপারটা কি ঘটেছে। সে অস্ত্র আবার বাড়ির কেউ দেখেনি কখনো। শুরু করার পক্ষে খুব একটা সম্ভাব্য ব্যাপার বলে মনে হচ্ছে না, তাই না? ঠিক বলেছেন। আচ্ছা, একটা ব্যাপারে সবাই একমত যে আওয়াজটার 1 মিনিট বা তারও কম সময়ের মধ্যে বাড়িশুদ্ধ সবাই, কেবল মিস্টার সিসিল বার্কার নয়, সেখানে এসে পৌঁছন। যদিও মিস্টার বার্কার বলছেন সর্বপ্রথম তিনি আসেন, তাহলে কি বিশ্বাস করতে হবে যে সেইটুকু সময়েরই মধ্যে অপরাধী ঘরের কোণে পায়ের ছাপ রেখেছে, জানলা খুলছে, জানলার গবলাটে রক্ত মাখিয়েছে, মুখের আঙ্গুল থেকে বিয়ের আংটিটা তুলে নিয়েছে এবং আরও সব কিছু করেছে? এ অসম্ভব। হোমস বললেন, খুব স্পষ্ট করেই বর্ণনা করেছেন, আমিও প্রায় আপনার সঙ্গে একমত। তাহলে এখন দেখা যাক বাইরের কোনো লোক হতে পারে কি না। এক্ষেত্রেও বেশ বড় বড় কয়েকটা বাধা। তবে যাই হোক, একেবারে অলঙ্গ সেগুলো নয়। লোকটা বাড়িতে ঢুকে 4:30 থেকে 6টার মধ্যে, অর্থাৎ গধূলির সময় থেকে যতক্ষণ না পোলটা তোলা হচ্ছে। কিছু লোক বাড়িতে আসায় দরজাটা খোলা থাকে, সুতরাং বাধা পায় না সে। হয়তো কোনো সাধারণ চোর, কিংবা হয়তো সে এমন কোনো ব্যক্তি মিস্টার ডগলাসের উপর যার ব্যক্তিগত কোনো আক্রোশ ছিল। এবং যেহেতু মিস্টার ডগলাসের জীবনের অধিকাংশ সময় আমেরিকায় কেটেছে এবং এই বন্দুকটা আমেরিকার তৈরি, অতএব বুঝতে হবে যে ব্যক্তিগত আক্রোশের কারণ। সামনে পেয়ে এই ঘরে ঢুকেছে, তারপর লুকিয়ে পড়ে পর্দার আড়ালে এবং সেখানেই থেকে যায় রাত 11টার পর পর্যন্ত। সেই সময় মিস্টার ডগলাস প্রবেশ করেন সে ঘরে। কথাবার্তা হয় অত্যন্ত সংক্ষিপ্ত, যদি আদৌ হয়ে থাকে, কারণ মিসেস ডগলাস বলেন দুর্ঘটনাটার মাত্র কয়েক মিনিট আগে পর্যন্ত তার স্বামী তার কাছে ছিলেন। হোমস বলেন, মোমবাতিটা থেকেও সেই কথাই মনে হয়। ঠিক, মোমবাতিটা ছিল নতুন, তার 1/2 ইঞ্চির বেশি পড়েনি। আক্রান্ত হওয়ার আগেই নিশ্চয়ই তিনি ওটা টেবিলের উপর রেখেছিলেন, নতুবা তার সঙ্গে সঙ্গে ওটা অতি অবশ্যই পড়ে যেত। এবং এ থেকে বুঝতে হবে যে ঘরে প্রবেশ করা মাত্র যে তিনি আক্রান্ত হয়েছেন তা নয়। মিস্টার বার্কার যখন ঘরে প্রবেশ করেন তখন আলোটা জ্বালা হয়েছে আর মোমবাতিটা নিভিয়ে নেওয়া হয়েছে। হ্যাঁ, এ পর্যন্ত বেশ পরিষ্কার। আচ্ছা, তাহলে ঘটনাটা এভাবে সাজানো হোক। মিস্টার ডগলাস ঘরে প্রবেশ করেন, পর্দার আড়াল থেকে এক ব্যক্তি বেরিয়ে আসে, তার হাতে একটা বন্দুক। বিয়ের আংটিটা দাবি করে সে। কেন তা কেউ জানে না, কিন্তু ব্যাপারটা ঘটেছিল সেই রকমই।
মিস্টার ডগলাস দিয়ে দেন আংটিটা। তখন হয় বিনা উত্তেজনায় কিংবা একটা দস্তাদস্তির পর ডগলাস হয়তো সেই সময় হাতুড়িটা তুলে নেন, যেটা আমরা মেঝে পড়ে থাকতে দেখেছি। তারপর ওই রকম নৃশংসভাবে সে হত্যা করে ডগলাসকে। তারপর সে বন্দুক ফেলে দেয় আর সেই অদ্ভুত কার্ডটাও, যেটায় লেখা BB 341। তার অর্থ যাই হোক, তারপর সে জানলা দিয়ে বেরিয়ে পরীক্ষা পার হয়। আর ঠিক সেই মুহূর্তে সিসিল বার্কার আবিষ্কার করেন হত্যাকাণ্ডটা। কি বলেন মিস্টার হোমস? অত্যন্ত চিত্তাকর্ষক, সন্দেহ নেই, কিন্তু তাহলেও ঠিক গ্রহণযোগ্য হচ্ছে না। ম্যাকডোনাল্ড বললেন, রীতিমতো আজগুবি বলতে গেলে, কিন্তু এছাড়া অন্য যে কোনো ধারণাই যে আরো অবাস্তব। কোনো ব্যক্তি হত্যা করেছে এবং সে যেই হোক, আমি পরিষ্কার প্রমাণ করে দেব যে কাজটা তার করা উচিত ছিল অন্যভাবে। কেন সে এভাবে নিজে থেকেই তার পালাবার পথ বন্ধ করে দেবে? কেন এমন একটা বন্দুক ব্যবহার করবে যখন নিঃশব্দে কাজ সারতে পারলেই তার পক্ষে পালানো সহজ হতো? আসুন মিস্টার হোমস, এবার আপনাকেই নেতৃত্ব দিতে হবে, যেহেতু আপনি বলছেন মিস্টার হোয়াইট মেসনের ধারণাটা গ্রহণযোগ্য নয়। এই দীর্ঘ আলোচনার সময় হোমস একাগ্র চিত্তে বসেছিলেন। একটা কথাও তার মনোযোগ এড়ায়নি। তীক্ষ্ণ চোখে এদিক ওদিকে দৃষ্টিপাত করছেন, কপালে বলিরেখা ফুটে উঠেছে। বললেন, আরো কিছু ঘটনা জানতে না পারা পর্যন্ত কোনো ধারণা করতে চাই না। তারপর মৃতের বাসন তোজানু হয়ে বসে বলে উঠলেন, ইস, কি সাংঘাতিক আঘাত পেল। আচ্ছা, প্রধান বৃত্তটিকে পাঠিয়ে দেবেন একটু। আচ্ছা এন্স, এই যে একটা বৃত্তের মাঝখানে একটা ত্রিকোণ চিহ্ন, এ তো তুমি মিস্টার ডগলাসের হাতে অনেকবারই লক্ষ্য করেছো। কেমন? আজ্ঞে হ্যাঁ, অনেকবার। এ চিহ্ন কিসের? এ নিয়ে কি তুমি কিছু শুনেছো কখনো? আজ্ঞে না। এটা যখন আঁকা হওয়ার প্রচুর যন্ত্রণা হয় সেই সময়। নিশ্চয় চেকা দিয়ে দিয়ে আঁকা হয়েছে। আচ্ছা এমস, লক্ষ্য করলাম মিস্টার ডগলাসের চোয়ালের বাজে একটা ছোট প্লাস্টার রয়েছে। তিনি যখন বেঁচে ছিলেন তখন কি লক্ষ্য করেছিল সেটা? আজ্ঞে হ্যাঁ, কাল সকালে দাড়ি কামাতে গিয়ে কেটে যায়। আগেও কখনো তাকে দাড়ি কামাতে গিয়ে কেটে ফেলতে দেখেছো? আগে অনেক কাল আগে দেখেছি, সম্প্রতি নয়। আচ্ছা, এটা একটা অর্থপূর্ণ সংবাদ, হয়তো সম্পূর্ণ কাকতালীয়, কিংবা কোনো কারণে গাবড়ে গিয়ে থাকবেন। বিপদের আভাস তার মনে ছিল বলেই হয়তো। গতকাল তার আচরণে অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছিল। আগে মনে হয়েছিল যেন একটু অস্থির আর উত্তেজিত। আক্রমণটা তাহলে হয়তো একেবারে তার হিসেবের বাইরে ছিল, এমন নয়। এটুকু অন্তত আমার অগ্রসর হতে পেরেছি। কেমন? আচ্ছা ম্যাক, এবার কিছু জিজ্ঞাসাবাদ করবে নাকি? না মিস্টার হোমস, আমার থেকে ভালো হাতেই এখন মামলাটা পড়েছে। আচ্ছা, এবার তাহলে কার্ডটা BB 341, পিসবোর্ডটা অমসৃণ। এ বাড়িতে এমন জিনিস আর আছে? বোধ হয় না। ডেস্কের কাছে গিয়ে প্রত্যেকটা বোতল থেকে খানিকটা করে কালি দিয়ে ব্লটিং পেপারে ফেললেন। তারপর বললেন, এটা এ করে লেখা হয়নি। এ কালিটা কালো আর ওটা বেগুনি ধরনের, আর এটা লেখা মোটা নিব দিয়ে। অথচ এখনকার নিবগুলো সরু। ঠিক, লেখাটা এখানে নয়, অন্য কোথাও হয়েছে। লেখাটা দেখে কি তোমার কিছু মনে পড়ছে এমস? আজ্ঞে না। তুমি কি বলো মেক? কোনো গুপ্ত সমিতির কাজ বলে মনে হচ্ছে, আর হাতের চিহ্নটা তাই। আচ্ছা, এই ধারণাটাকে কাজে লাগানো গুছের ধরে নিয়ে আপাতত এগোই তাহলে। দেখা যাক অসুবিধেগুলো কতটা কাটিয়ে ওঠা যায়। বেশ, এখনো এক সমিতি থেকে এক ব্যক্তি এসে এই বাড়িতে প্রবেশ করে মিস্টার ডগলাসের জন্য অপেক্ষা করে থাকে। এই অস্ত্র দিয়ে মাথাটা ঘুরিয়ে দেয়, তারপর পরিকার জল ভেঙে চলে যাওয়ার আগে মৃতের পাশে এই কার্ডটা রেখে যায়, যাতে কাগজে খবরটা প্রকাশিত হলে সমিতির সবাই জানাতে পারে প্রতিশোধ নেওয়া হয়েছে। অপর্যন্ত বেশ মিলছে, কিন্তু অস্ত্র হিসেবে বিশেষ করে এটাই কেন? ঠিক কথা। আর আংটিটাই বা নিখোঁজ কেন? তাই তো। আর গ্রেপ্তারি বা কেন কাউকে করা হয়নি? 2টো বেজে গেছে। ধরে নিচ্ছি যে এখান থেকে 40 মাইলের মধ্যে যেখানে যত কনস্টেবল, বুট থেকে নিশ্চয় সকলেই এক বিজে পোশাক পরা অপরিচিত ব্যক্তির সন্ধানে আছে। তা আছে। তাহলে যদি তার কাছে পিঠেই কোনো ডেরা না থাকে আর এক প্রস্ত পোশাক না থাকে, তাহলে তো তাকে না পাকড়াও করার কোনো কারণ থাকতে পারে না। অথচ তবুও এখন পর্যন্ত সে ধরা পড়েনি। জানলার কাছে গেলেন তিনি। লেন্স দিয়ে জানলার উপরে রক্তমাখা গুবরাটা পরীক্ষা করতে লাগলেন। বললেন, পরিষ্কার দেখা যাচ্ছে জুতোর চাপ, অত্যন্ত চওড়া সেই পা, চোখে পড়বার মতো। ব্যাপারটা অস্বাভাবিক, কারণ এই কাদামাখা কোনটায় পায়ের ছাপ দেখে যা চোখে পড়ছে তার চুলের আকৃতি অপেক্ষাকৃতভাবে সুন্দর, তবে সেগুলো যে অত্যন্ত অস্পষ্ট তাতে সন্দেহ নেই। কিন্তু পাশের এই টেবিলটায় নিচে এটা কি? লিন্স বললেন, মিস্টার ডগলাসের ডাম্বেল। কিন্তু একটা কেন? আর একটা গেল কোথায়? তা তো জানি না মিস্টার হোম। হয়তো একটাই ছিল। বেশ কয়েক মাস হলো আমি লক্ষ্য করিনি। একটা মাত্র ডাম্বেল। অত্যন্ত গম্ভীরভাবে কথাটা বললেন হোমস। তারপর কি বলতে যাচ্ছিলেন এমন সময় দরজায় জুড়ে আওয়াজ। বাধা পেলেন তিনি। এক লম্বা রোদে পড়া দাড়ি গোঁফ কামানো সত্যসমর্থ ব্যক্তি এসে তাকালো আমাদের দিকে। আন্দাজ করতে অসুবিধা হলো না উনি সিসিল বার্কার স্বয়ং। প্রভুত্বব্যঞ্জক চকিত সপ্রশ্ন দৃষ্টিতে তিনি তাকাতে লাগলেন সকলের মুখে। বললেন, আপনাদের তদন্তে বাধা দিচ্ছি বলে দুঃখিত, কিন্তু সর্বশেষ পরিস্থিতিটা জানা উচিত আপনাদের। ধরা পড়েছে কেউ, দুর্ভাগ্যের কথা না, তবে তার সাইকেলটা পাওয়া গেছে। সেটা সে ফেলে গিয়েছিল। আসুন না, দেখবেন।
মাত্র 100 গজের মধ্যে 3-4 জন নিষ্কর্মা লোক একটা সাইকেল লক্ষ্য করছিল। একটা যুগ থেকে পাওয়া যায় সাইকেলটা রাজ হুইটওয়ার্ড যত্ন করে ব্যবহার করা হয়, অনেক দূর থেকে চালিয়ে আনা হয়েছে। সিটের পাশে একটা তলিতে প্লাস আর তেল দেওয়ার পাত্র। মালিকের কোনো হদিশ পাওয়া গেল না। ইন্সপেক্টর বললেন, পুলিশের কাজে প্রচুর সুবিধা হতো যদি সাইকেলের নাম্বার দেওয়ার আর রেজিস্ট্রি করার নিয়ম থাকতো। যাই হোক, যা পাওয়া গেছে সেজন্য ঈশ্বরকে ধন্যবাদ। সে কোথায় গেছে জানতে না পারলেও কোথা থেকে এসেছে সেটা অন্তত জানতে পারবো আশা করি। কিন্তু কিছুতেই বোঝা যাচ্ছে না কেন সে সেটা ফেলে গেছে, আর কি বলেই বা সে ওটা নিয়ে পালালো। আলোর কোনো আভাসই তো আমরা এ মামলায় পাচ্ছি না, মিস্টার হোমস। চিন্তাগ্রস্ত ভাবে হোম বললেন, পাচ্ছি না? তাই নাকি? কি জানি। ধন্যবাদ। পরবর্তী পর্ব আগামী।